আমার সাথে কাঞ্চনের বিয়ে হয়ে গেছে, আমার সাথে কাঞ্চনের বাচ্চাও হয়ে গেছে। হ্যাঁ বাচ্চা মানেটা কি? এই না সবে ফুলসজ্জা হলো, সিস্টেম পার দেंगे। আরে এত তাড়াতাড়ি কি করে? এত তাড়াতাড়ি তো মনে হয় প্রেসার কুকারের সিটিও পড়ে না। দেখো বোঝো অবস্থা। যে সমস্ত অভিযোগ আমার প্রতি করা হচ্ছে, শ্রীময়ী বলে একটি নবাগতা অভিনেত্রী, সেই বেচারা সাথে নেই পাঁচে নেই। আচ্ছা হ্যাঁ কাকু ঠিকই বলেছো, সে বেচারা সাতেও নেই পাঁচেও নেই, কিন্তু তোমার হৃদয় জুড়ে ঠিকই আছে, ওই জন্যই তো এত তাড়াতাড়ি সব হয়ে গেল। আচ্ছা বন্ধুরা, তোমরা একটু ভেবে দেখো তো, আমরা সেই ছোটবেলায় ভাবতাম না মনে মনে যে মনে হয় একটা পাপ্পি দিলেই সবকিছু হয়ে যায়, এখন তো দেখছি সেই ঘটনা সত্যি ঘটে গেল। রহা নেই যাতা, তড়প হি ऐसी है না। ও আচ্ছা কাকু এই ব্যাপার তাহলে, তার মানে তুমি ডগি স্টাইলটা ধরেছিলে তাই তো? আরে মানে ভাত খাওয়ার সময়। না কাকু একটা কথা বলো, কোন প্রকারের মানুষ এইভাবে বসে ভাত খায় বলো তো? তো দেখো বন্ধুরা, বেশ কিছু বছর আগে আমাদের কাঞ্চন কাকু আমাদের শ্রীময়ী দিদিভাইয়ের জন্য একটা গান গেয়েছিল, আর অবিশ্বাস্যভাবে সেই গানটা সত্যিও হয়ে গেল এখন। আমি প্রেম ছাড়া কোনো গান গাই না। কি ছাড়া? প্রেম, আমার জীবনে প্রেমের অভাব। আরে কাকু আস্তে আস্তে, নিজের ক্ষমতা বুঝে সমতা দেওয়া উচিত, ঠিক আছে? এই কাজ এইখানে করছো ঠিক আছে মানলাম, কিন্তু ভুল করেও ফুলসজ্জার রাতে গিয়ে করো না, নাই কিন্তু তোমার পেটা ফেটা গেলে পদ্মে গুটু বেরিয়ে যাবে। খুব দারুণ লজ্জা লাগে। তো বন্ধুরা, বেশ কিছু বছর আগে আমাদের এই কাঞ্চন কাকার একটা ইন্টারভিউও ভাইরাল হয়, যেখানে সে কি বলেছিল একটু শোনো। 2013-এ আমার ছেলে হয়, 8 ফেব্রুয়ারি। ছেলে হওয়ার ঠিক 20 দিন বাদে আমার ছেলেকে সঙ্গে নিয়ে পিঙ্কি বাড়ি থেকে চলে যায়। আমার ছেলের শৈশব আমি দেখতে পাইনি। তো আমাদের কাকা তার ছেলের শৈশব দেখতে পারেনি, বাট নো প্রবলেম গাইস, ভাগ্যবশত আমাদের কাকা 3টে বউ দেখে ফেলেছে। না মানে আলাদাই কাকা, একটু বলো তো তুমি 53 বছর বয়সে এসে পারলে কি করে? ওরকম একটা আইটেম বোম তোমার প্রেমে পড়লো কি করে? একমাত্র ভগবানই জানে প্রেমে পড়লো কি করে। তো যাই হোক বন্ধুরা, অনেক তো হাসি ঠাট্টা হলো, কিন্তু তোমরা কি জানো যে আমাদের এই কাঞ্চন কাকার যে বিয়ে হয়েছে, এই বিয়েতেও কিছু শ্রেণীর মানুষকে একদিক থেকে অপমান করা হয়েছে? নো প্রবলেম, আমি তোমাদেরকে বলছি মেন ব্যাপারটা কি। আসলে এই কাঞ্চন কাকার ইনভিটেশন কার্ডে, মানে বিয়ের ইনভিটেশন কার্ডে বড় বড় অক্ষরে এই কথাটা লেখা ছিল, প্লিজ প্রেস অ্যান্ড পার্সোনাল সিকিউরিটিজ অ্যান্ড ড্রাইভার্স আর নট অ্যালাউড। তো বলছি কাঞ্চন কাকা, তুমি তোমার বিয়ের ইনভিটেশন কার্ডে এই কথাটা লিখে কি বোঝাতে চাইলে গো? না থাক, তোমাকে জিজ্ঞেস করে লাভ নেই, কারণ তোমার এমনিই বয়স হয়েছে, চিবি টিভি শুকিয়ে এমনিই আটি হয়ে গেছে, এরপর আর তোমাকে চাপ দিয়ে লাভ নেই। ওসব তুমি বাদ দাও, আমি আমাদের শ্রীময়ী দিদিভাইকে জিজ্ঞাসা করে নিচ্ছি। তো বলো দেখি শ্রীময়ী দিদিভাই, এটা লেখার তোমাদের মেন উদ্দেশ্যটা কি? এবং বলতে পারেন প্রেসকে কেন অ্যালাউ করিনি, তার কারণ হচ্ছে একটাই, কারণ আমাদের একটা রেস্ট্রিক্টেড গেস্ট লিস্ট ছিল, সেখানে ভিআইপি নয়, সাধারণ মানুষের কথা বলছি না, একটা পার্সেন্টেজ অফ গেস্ট লিস্ট ছিল, তার বেশি হলে ওভার হয়ে যেত বিষয়টা। হ্যাঁ তোমার কথা মানলাম যে ওটা একটা লিমিটেড মানুষের ইভেন্ট ছিল, কিন্তু বন্ধুরা তোমরা যারা ভিডিওটা দেখছো, তোমরা একটু ডিপলি ভেবে দেখো তো, যে কেউ যদি তার বিয়েতে কাউকে ইনভিটেশনই না করে, কেনই বা সে খেতে আসবে? মানে আমি বলতে চাইলাম, কেউ যদি তার বিয়েতে 500 লোককে ইনভাইট করে, তাহলে একমাত্র তারাই আসবে, আর আমি ধরেও নিলাম যে বেশি আসলো, খুব বেশি হলে 10-20 জন আসে, এর থেকে তো আর বেশি আসে না, কারণ ড্রাইভার, প্রেস, সিকিউরিটি এরা মানুষ গো, এদের একটু আত্মসম্মান বোধ আছে যে কোনো বিনা নিমন্ত্রণে কারো বাড়ি খেতে যেতে নেই। এবার তোমরা হয়তো ভাবতে পারো, বা কিছু কিছু লোক ভাবতে পারে যে ওটা সিনেমা আর্টিস্টদের বিয়ে ছিল, বা যারা অভিনয়ে কাজ করে তাদের বিয়ে ছিল, তো সেখানে তো অনেক অনেক লোক আসবেই। তা বলছি আরো সিনেমা আর্টিস্টদের তো বিয়ে হয়, কোথায় সেখানে তো এত বড় বড় করে লেখা থাকে না এসব। তাই সত্যি কথা বলে দেওয়াই ভালো, যে কারণ এটা কাঞ্চন কাকুর 3 নম্বর বিয়ে একই, ঠিক আছে? তো সেখানে মিডিয়া ঢুকলে, প্রেস ঢুকলে, সেখানে তাকে জিজ্ঞেস করা হবে যে এটা কেন আবার 3 নম্বর বিয়ে করলেন, বা কিছু অনেক কোশ্চেনের জবাব দিতে হবে, সেই জন্য অ্যালাউ করেনি, বলে দেওয়াই ভালো। আর দ্বিতীয়ত হলো ড্রাইভার্স আর পার্সোনাল সিকিউরিটিস, এদের নাম ওখানে তুলে তোমরা কি বোঝাতে চাইলে? আরে বলে দাও না, খাসির মাংস শেষ হয়ে যাবে তাই তোমরা ডাকুনি ওখানে।
আর এই যে তোমরা তোমাদের কার্ডে এই কথাটা লিখে রেখেছো, এতে কিন্তু শুধু তোমাদের পার্সোনাল সিকিউরিটিজ, ড্রাইভার্স, মিডিয়া এরা শুধু অসম্মানিত বোধ হয়নি, পুরো বিশ্বে এই পেশায় যারা নিযুক্ত তারাই অসম্মানিত বোধ হয়েছে জানো। তোমরা তো সোশ্যাল মিডিয়ায় এত ভিডিও ছাড়ো, সেখানেই একটা ভিডিও পোস্ট করে দিতে পারতে যে প্লিজ তোমরা কেউ এসো না, এটা একটা লিমিটেড মানুষের ইভেন্ট, এখানে আসলে অনেকটা চাপ ওভার হয়ে যাবে, হয়ে যেত। এইসব বলে তো অসম্মানিত বোধ করার কোনো মানে হয় না। না দেখবো খানে কাঞ্চন কাকু, কোথাও বাইরে গেলে সিকিউরিটিদের প্রয়োজন হয় কিনা, কোথাও বাইরে ঘুরতে গেলে ড্রাইভার দাদাদের প্রয়োজন হয় কিনা, ঠিক আছে? আপদ বিপদে যাদেরকে কাজে লাগে তাদেরকেই তোমরা একসময় ভুলে যাও, সব জানা আছে। দরকার হলে আমাদের এই গ্রামের কিছু বিয়ে বাড়িতে এসে দেখে যেও, আমাদের বিয়ে বাড়ির সামনে দিয়ে কোনো একটা অভুক্ত মানুষকে বাড়ি ফিরতে দিই না, আমরা ডেকে ডেকে আপ্যায়ন করাই। আর এরা সত্যি মানুষ কোথায় আজ, হ্যাঁ কি বলবো। যাই হোক, তো যাই হোক বন্ধুরা, এটা আমার পার্সোনাল কিছু বক্তব্য ছিল যেটা আমি তোমাদের সামনে তুলে ধরলাম। যাদের খারাপ লেগেছে তাদের জন্য ভেরি ভেরি সরি, আমার কিছু করার নেই। আর যারা এর সাথে একমত তারা একটু প্লিজ কমেন্টে জানিয়ে যেও। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা করে শেয়ার হতে হবে, ঠিক আছে? আর কেমন লেগেছে সেটা অবশ্যই জানিয়ে যেও। যদি ইউটিউব থেকে দেখে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই পেজটা ফলো করে দিও, ঠিক আছে? ততক্ষণের জন্য টাটা বাই বাই, পরের ভিডিওতে দেখা যেন পাই, ঠিক আছে? টাটা।